ভয় খাচ্ছিস কেন বেটা? আয়, তোর মায়ের সঙ্গে কি বলার আছে, এক কাজ করে আসবি, এক কাজ করে যাবি। নমস্কার মা। দূরে আসিস কেন? মায়ের কাছে এসে মাকে ভয় পেয়ে সন্তান দূরে যাচ্ছিস। সামনে বস। কি চাওয়া পাওয়া তোর? আমি চাঁদপুর থেকে আসছি আপনার আশীর্বাদ নিতে। এই আশীর্বাদ নিতে আসতে এই রোগীদের যেহেতু গণনা করতে পারি মা, আপনার উসিলায় রোগী কি 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 অবস্থায় আসছে না আসছে এই বিষয়ে জানার জন্য, আর আপনার তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে যেহেতু সিদ্ধ হতে পারে সে আশীর্বাদ নিতে আসছি। বেটা, তুই তো অনেক জায়গা গিয়েছিস, অনেক টাকা নষ্ট করেছিস অযথা অন্ধ কবিরাজের পিছে। আজ ওই দিব সেই দিব বলে টাকার অঙ্কটা বাড়াই, বুঝতে পেরেছিস? জি মা। অনেক জায়গা যেই ধোকা খেয়েছিস। তুই আমার সন্তানের কাছে এসেছিস, শিষ্যের কাছে এসেছিস, এই ভক্তর দ্বারাই তোরা সর্বদা দীক্ষিত হয়েছিস। আমার আশীর্বাদ সর্বদাই থাকবি, যে কাজে যাবি সে কাজেই সর্বদাই সফলতা লাভ করবি। কিন্তু কাজ কাম যে বিধি যে নিয়মে বলবি, এই গুরুর কথা মতন শুনি চলাফেরা করবি, যে নিয়ম দিবি সেই আদেশ মতনই চলবি, বুঝতে পেরেছিস? জি মা। আর সর্বদাই আমার তন্ত্রমন্ত্র বিদ্যা নিয়ে শক্তি নিয়ে আমার ভক্তর গুণী, বুঝতে পেরেছিস? যদি তোরা কোনো ব্যাঘাত কোনো খারাপ কাজে খাটানোর চেষ্টা করিস, তাহলে আমি স্বয়ং তোদের তন্ত্রমন্ত্র বিনষ্ট করে দেব এবং সর্বদাই তোদেরকে যে শক্তি দিস সে থেকে বঞ্চিত করব, আমার আশীর্বাদ থেকে বঞ্চিত করব, বুঝতে পেরেছিস? আমার ভক্ত আমার শিষ্য সর্বদাই যেগুলো দিবি, যে পদে বলবি সেই পদে চলাবি, কিন্তু খারাপ কাজে কোনো বাবিত করবি না। কারণ আমার শিষ্য আমার সর্বদাই ভক্ত, কখনো মানুষের অন্যায় কাজ করেনি এবং শিষ্যদের কোনো অন্যায় কাজ করিতে দিব না, বুঝতে পেরেছিস? সর্বদাই আদেশ পালন করে চলবি, বুঝতে পেরেছিস? জি মা, আপনার জন্য যেতে গণনা করতে পারে মানুষের সে একটা আশীর্বাদ দিয়ে দেন মা। এই মালা নি, এই রুদ্রাক্ষ মালাই দিয়ে যে গুরু তোকে বীজ মন্ত্র দিয়েছি, সেই বীজ মন্ত্র দ্বারাই সেই নিয়ম বিধিতে যদি আমাকে তুষ্ট করতে পারিস, সর্বদাই তোদের পাশে থাকবো এবং সর্বদাই বিপদাপদ থেকে মুক্ত করব, সর্বদাই তোদের তান্ত্রিক ক্রিয়াদের শক্তি বৃদ্ধি করব, বুঝতে পেরেছিস? আর যে ফুলটি দিচ্ছি আমার আশীর্বাদ ও ফুল, বুঝতে পেরেছিস? তোকে আশীর্বাদ করছিস সর্বদাই দীর্ঘ কাজে করবি, বুঝা গেছি? তোর মন সরল, সর্বদাই মানুষ তোকে ঠকানোর চেষ্টা করবি, বুঝা গেছি? সর্বদাই ভাবে চিন্তে সব ক্রিয়াগুলো করবি, সর্বদা বুঝে শুনে পা ফেলাবি, বুঝতে পেরেছিস? এই ফুলটা নিয়ে যাই রোজে শুকাবি, নষ্ট যেন না করি, বুঝতে পেরেছিস? ফাঁকা জায়গায় সুন্দর জায়গায় রাখবি যেন ফুলটি নষ্ট না হয়, শুকাবি রোদে, বুঝতে পেরেছিস? রোদে শুকানোর পরেই তুই যেখানে তপ ধান জপ করবি, মন্ত্র শক্তি বৃদ্ধি করবি, বুঝা গেছে? যেখানে রবিপত্র দেখবি বসে থাকি সেই জায়গায় এই ফুলটি আমার নাম স্মরণ করে পুঁতে দিবি, সর্বদাই ওখানে আমার গুরু এবং সর্বদাই শিষ্য সমত যেগুলো আছে তোদের ওখানে শক্তি বিরাজ করবি, বুঝতে পেরেছিস? এবং সর্বদাই স্বয়ং আমি ওখানে স্থাপিত থাকবো। মা, আমি যেখানে থাকি ব্যাচেলার রুমে, এখন ওখানে তো ফুলন পাকা, ওখানে তো
পুঁতে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। যদি পুঁতে দিতে না পারি, যদি অন্য জায়গায় বেডশিটে থেকে থাকিস, বুঝতে পেরেছিস, তাহলে সর্বাদের যে ফুলটি এটি অনুযায়ী রোদে শুকাইয়া, বোঝা গেছে, সুন্দর করে একটা পলিথিনে রেখে দিবি, বুঝতে পেরেছিস, এমন সুন্দর রাখবি যেন সেই জায়গাতে বেস্ট হতে না হয়, যেন হারানো যেন না যায়, বুঝা গেছে। এরকম কুয়াতে জায়গায় রাখবি। এরপরে যখন তন্ত্র মন্ত্র ক্রিয়া করবি, করতে করতে যখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই লাইনে একবার চলে আসবি, তখন সর্বদাই একটা বাড়িতে আসি রুম এক্সট্রা ভাব করি আমার সাধনা ভক্তর দ্বারাই সর্বদাই মনোনীত করে নিবি, বুঝতে পেরেছিস। আর যে মালাতে আছি, সময় পেলে শুধু আমার 108 বার যে বীজ দিয়েছি সেই বীজ নামে স্মরণ করবি, বুঝা গেছে। আর গু মঞ্চ থেকে সর্বদাই বিরত থেকে আমাকে ডাকবি, বুঝা গেছে। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যে বিপদে পড়তেছি সেই নিয়মে চলবি, যা তোর সর্বদাই মঙ্গল হবে। মা এখন আপনার কি দেওয়া গণনা করা যাবে মা, কেমন করে মানুষের কি জন্য আসছে না আসছে, রুগীদের জন্য এই হাজিরা দেখতে হলে তোকে সাধন করতে হবে, শক্তি লাভ করতে হবে, বুঝতে পেরেছিস। দিব্য নয়নে উদয় করতে হবে, তুই এই জ্ঞান চক্ষু দ্বারাই সর্বদা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু দেখতে পারবি, বুঝতে পেরেছিস। আগে বীজ মন্ত্র জপ করে সিদ্ধিত্ব করে নিয়ে সর্বদাই আস্তে আস্তে তোর জ্ঞান বিবৃত চেতন হবি, বুঝতে পেরেছিস। সব কিছু সর্বদাই তুই দেখবি, সব কিছু বুঝতে পারবি, ভালো মন্দ সব কিছু দেখতে পারবি, বুঝে গেছি আমার কথা। যা সময় হলে সব কিছু পাই যাবি। নমস্কার। যা জানাই